আজ ব্রিগেড ময়দান, বলা ভালো কুরুক্ষেত্র ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। গীতার 3টি অধ্যায় আজ পড়া হবে। প্রথম অধ্যায় বিষাদ যোগ, নবম অধ্যায় রাজগুহ্য যোগ এবং অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ আজ পাঠ করা হবে। আমি সরাসরি যাব শেখরের কাছে। আমাদের প্রতিনিধি শেখর ব্রিগেড থেকে সকাল থেকে ভোর থেকে সেই ছবি তুলে ধরছেন। শেখর, আমার হাতে এই স্টুডিওয়ে আমি বসে আছি, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ রয়েছে, আর তুমি একদম ব্রিগেড ময়দানে রয়েছো, যেখানে 5 লক্ষ কণ্ঠে আজ গীতা পাঠ আর কিছুক্ষণে হতে চলেছে। সেই মহা মুহূর্তের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তের ছবি দেখাও। নিয়ে আসা হচ্ছে একদম যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে ক্লোজ করা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতাজিকে। তারপর গীতাজিকে স্থাপনা করা হবে মূল মঞ্চে। সেই মূল মঞ্চে গীতাজিকে স্থাপনা করার পর গীতা আরতি হবে। গীতা আরতির পরে অনুষ্ঠিত হবে সাধু সন্তদের বরণ অনুষ্ঠান। সেই বরণ অনুষ্ঠানের পরেই আরম্ভ হবে গীতা পাঠ, মূল গীতা পাঠ। আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে দেখাতে যে ছবিটা, যে শ্রীমদ্ ভগবত গীতাজিকে নিয়ে আসা হচ্ছে মূল মঞ্চে, অর্থাৎ পার্থ সারথী মঞ্চে, মূল মঞ্চে নিয়ে আসা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতাজিকে। রথে করে নিয়ে আসা হয়েছে, এবার মূল মঞ্চ পার্থ সারথী মঞ্চে নিয়ে আসা হবে। সেই ছবি আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। একদম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি দেখতে পাচ্ছ সাধারণ মানুষের মধ্যে, সনাতনীদের মধ্যে কি উন্মাদনা। যে রাস্তায় শ্রীমদ্ গীতাজিকে নিয়ে আসা হচ্ছে সেই রাস্তাতে সাধারণ মানুষ প্রণাম করছেন, গড়াগড়ি খাচ্ছেন, পায়ের ধুলো নেবার চেষ্টা করছেন যে সাধু সন্তরা রয়েছেন তাদের। এবং এইভাবেই গীতাজিকে যে মূল মঞ্চ পার্থসারথী মঞ্চ, সেই পার্থসারথী মঞ্চে স্থাপনা করা হচ্ছে। সে ছবি সরাসরি রিপাবলিক বাংলায় আমরা দেখাচ্ছি। সাধারণ সনাতনীদের মধ্যে যে উন্মাদনা, সেই ছত্র ধরা হয়েছে, ভগবত গীতার ওপরে ছত্র ধরা হয়েছে। রথ থেকে নামিয়ে শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে আসা হচ্ছে মূল মঞ্চ পার্থসারথী মঞ্চে। সেখানে গীতা স্থাপনা, গীতা স্থাপনার পর গীতা বরণ অনুষ্ঠান, গীতা আরতি অনুষ্ঠান, তারপর সাধু সন্তদের বরণ অনুষ্ঠান। কিশলয় শেখর সেই ছবি তুলে ধরছিল। গীতা নিয়ে আসা হচ্ছে, শ্রীমদ্ ভগবত গীতা মূল মঞ্চে স্থাপিত করা হবে, সেখানে গীতা আরতি হবে, তারপর গীতা পাঠ হবে। সেই সমস্ত ছবিগুলো আমরা যেমন দেখাবো, তেমনই এই মুহূর্তে উন্মাদনা এবং সেই উচ্ছ্বাসের ছবিও আরও একবার মেঘার কাছ থেকে দেখব। মেঘা, তুমি দেখাচ্ছিলে রথে করে ভগবত গীতা নিয়ে আসা হচ্ছে, সেই গীতা এবার মঞ্চে স্থাপন করা হবে। আর কি ছবি? মেঘা,
এবং কেমন অনুভূতি হচ্ছে এই গীতা পাঠ অনুষ্ঠানে আপনারা এসেছেন? আমরা মসলন্দপুর থেকে এসেছি, এখানটা এসে খুবই ভালো লাগছে, আর আমরা ভাবিনি এখানটায় আসতে পারবো। বেশ, আমি একটু কিরকম অনুভূতি হচ্ছে? আমার তো অনেক ভালো লাগে, মানে জীবনে প্রথমবার এরকম একটা অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, আমাদের টিম নিয়ে প্রোগ্রাম করতে পারছি, আমরা খুবই মানে ভাষায় প্রকাশ করতে পারবো। আপনি কোথা থেকে এসেছেন? পদ্মশ্রী গোকুলচন্দ্র দাসের টিম এটা। পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস ওনার ম্যানেজার। পদ্মশ্রী গোকুলচন্দ্র দাসও এসছেন আমার সাথে, কিন্তু ভিড়ে আটকে গেছেন। আচ্ছা, কিরকম অনুভূতি হচ্ছে, যদি অনুভূতিটা একটু বলেন। অসাধারণ অনুভূতি। এটা যেন ভারতবর্ষের মধ্যে একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেল, যেটা আমাদের ইতিহাস রচনা হচ্ছে। ইতিহাস সনাতনী মানুষের যে এত বড় একটা উচ্ছ্বাস, এত বড় আনন্দ, এত উত্তেজনা, এত উৎসাহ মানুষের মধ্যে দেখা যাচ্ছে, যেটা এর আগে কখনো ভারতবর্ষের বুকে, পশ্চিম বাংলার বুকে কখনো লক্ষ্য করা যায়নি। সর্বধর্ম সমন্বয়ে এখানে উদ্যোগ, এই যে প্রদীপ্তানন্দ মহারাজ এবং অন্যান্য যারা আছেন, নির্গুণানন্দ মহারাজ, সরস্বতী মহারাজ যারা আছেন, এদের যে উৎসাহ, এরা উদ্দীপনা সৃষ্টি করেছেন, এটা মানুষের মধ্যে সমস্ত জায়গায়। বেশ, মেঘা সেই ছবি দেখাচ্ছিল শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে। জ্ঞানানন্দ মহারাজ তিনি উঠলেন মঞ্চে এবং সেখানে গীতা স্থাপন করা হচ্ছে, সেই ছবি একদিকে দেখাচ্ছিলাম। অন্যদিকে শ্রীমদ্ ভগবত গীতা যখন স্থাপন করা হচ্ছে মঞ্চে, গোটা দেশ থেকে হিন্দু সন্ন্যাসীরা, হিন্দু সাধুরা এসেছেন এবং শ্রীমদ্ ভগবত গীতা, যে শ্রীমদ্ ভগবত গীতা প্রত্যেক মানুষের পড়াটা যেন কর্তব্য জীবনের, এমনটাই বলা হয়ে থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেই শ্রীমদ্ ভগবত গীতা মঞ্চে স্থাপন হলো। অন্যদিকে হিন্দু সন্ন্যাসীরা কি বলছেন শুনবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।